আমরা থেকে তারা চাঁদা চায়, আমরা চাঁদা দেই না কারণে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। রাস্তা তারা দিতে না, চাঁদা চায় 2 কোটি টাকা চাঁদা, আমরা কইতে দেয় ঘর পিছে 2 লাখ। এই রাস্তা বন্ধ করার পর থেকে আমরা স্কুল যেতে পারি না, খেলাধুলা করতে পারি না। এই রাস্তাটা যদি খুলে দেওয়া হয়, আমরা একটা ছেলে মেয়ে রাস্তার মূল যাইতে পারে না যদি যায় মারধর করে। আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে, তাই আমরা স্কুল যেতে পারছি না। এই রাস্তা বন্ধ করার পর থেকে আমরা স্কুল যেতে পারি না, খেলাধুলা করতে পারি না। এই রাস্তাটা যদি খুলে দেওয়া হয়, বাধা দেয়, আমরাও সার্কি করে খাই হাসপাতালে। তোর আমরা যদি যাই তারা বাড়ির সামনে যায়, তারা আমরা মারবো, আমরা ছেলে সন্তানকে মারবো, আঘাত করবো। এই কারণে আমরা ভয়ে মারতাম চাই না। অটো থেকে নামে দেয়, সেদিন অটো থেকে নামে লেছে 2 মহিলা আমাদের লোকে। এই রাস্তাটা শুধু ভাঙানোর সময় আমরা বাধা দিলাম কেন? এই আমরা কইছি আমরা তো সাদাবাজি, আমরা সার্কি করে খাই, আমরা 4,000 5,000 6,000 টাকা সার্কি করে খাই। আমরা কিভাবে টাকা দেবো তার কাছে? আমরা কইছি আমরা তো দিন রাত কলম করিবা না, আমরা এই নেতার কাছে যাই, এই নেতার কাছে চাই সাহায্য লেগে। তারা আমরা কইতে দেন, বললাম আমি তো তোমরা থেকে সাহায্য করছি, তোমরা আমরা সাহায্য করতে দেন, আমরা টাকা দিতে যেতাম না ভাই। আমরা থেকে তারা চাঁদা চায়, আমরা চাঁদা দেই না কারণে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। এরপর বন্ধ করে দেন, আমরা আবার গেছি আরে, তখন তারা আমার লোক অনেক খারাপ ব্যবহার করে গেছে। রাস্তা তারা দিতে না, চাঁদা চায় 2 কোটি টাকা চাঁদা, আমরা কইতে দেয় ঘর পিছে 2 লাখ। সবাইকে কামাই করে নেবে বেড়াইতে, দিন মজুর কইটা খায়, তারা এত টাকা করতেন দেয়, দেওয়ানোর মতন তৌফিক নাই। আমরা চাই আমরা রাস্তাটা খুলে দোক, এইটা আমরা সরকারের কাছে আবেদন জানাই। আমরা একটা ছেলে মেয়ে রাস্তার মূল যাইতে পারে না যদি যায় মারধর করে, এরপরে বাজার আটও যাইতে পারে না, তারা বহুত অত্যাচার করে। আমরা রোডে ঘাটে উঠলে আমরা গালাগালি ফালাফালি করে। এখানে প্রায় 150 ছেলে নিয়ে আসে, এখানে অনেক কাপচাপ করে, পরবর্তীতে এটা তুলে দেয়। তারপর যখন বলা হয়েছে যে এরকম করতেছে কেন, তারা বলতেছে যে 2 কোটি টাকা চাঁদা চায়, আর প্রত্যেক ঘর থেকে 2 লাখ টাকা করে চাইতেছে। পরবর্তীতে এসব আমরা না ইয়ে করাতে তারা ওই সামনে আমার এক খালার ঘর আছে, ওই ঘরে গিয়ে তারা সিসি ক্যামেরা নিয়ে গেছে, খুলে নিয়ে গেছে, আর অফিসের ভিতরে ঢুকে ভাঙচুর করে গেছে। এটা তো আমরা জানি না, তারা নিয়ে গেছে। পরবর্তীতে একজন ছিল যে উনি আইসা মহিলার গায়ে হাত তোলার চেষ্টা করছে। পুরুষরা বাইরে ঘরে গেলে মারধর করে, বাজার সদাই যেখানে যায় মারধর করে, অফিস কাজারে কোনখানে যাইতে পারে না। যে ওই যে টাকা এই যে রাস্তার লাগে 2 কোটি টাকা চাইছিল, আমরা দিয়ে নাই দেখি আমাদের ঘরে পুরুষরা মানে হুমকি দিব, মারধর করব, যদি কাজে যাইতে হলো কাজ ইয়াতে বাধা দিয়ে এরপরে হেরে নিয়ে মারধর করে। আমার আব্বুরও মারছে, থাপ্পড় মারছে, ঘুষি মারছে, দোকান থেকে নিয়ে টাইন নিয়ে ঈদগা মারি নিয়ে মারছে আমার আব্বুরে।